আজকে আমার রোলটা একটা নতুন রোল। আজকে 30শে মে শুরু হলো। এটা একটা ছোট্ট জার্নি আছে। জার্নিটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করিনি, বাট শেষ হয়ে গিয়েছিল। তারপরে গত 18 বছর আমি এই 19 বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসসিসিতে। তো এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা সুযোগ। তো এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে ডাকা হয়, আপনি আসেন না কেন, আপনি কি সুযোগ পেলে আসবেন। সত্যিকার অর্থে এই প্রথম গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন। আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি। তারপরে পর্যায়ক্রমে আজকে 30শে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন, এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কী ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি বিশ্বাস করি যে 11 জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য। তো আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি। আমাদের অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জিতেছে, আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে। আমরা আরও ভালো কিছু আশা করব, সে পোটেনশিয়াল আমাদের মধ্যে আছে। এবং এই জন্য কথাগুলো বললাম যে আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি, এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডাইরেক্টর যারা আমাকে আজকে নির্বাচিত করেছে। এখানে আমি অভিনন্দন জানাচ্ছি। আরও দুজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের, দুজন ভাইস প্রেসিডেন্ট, একজন আমার পাশেই বসে আছে ফাহিম সিনহা, আর একজন আজকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে লাহোরে আছেন ফাহিম ভাই, নাজমুল আবেদিন ফাহিম। সো আমরা এই যে টিমটা গঠন করেছি, এই টিমের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দ্যাটস ইট ফ্রম মি। আর কথার বাইরে কাজ করতে চাই। বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি, এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি। থ্যাংক ইউ। এখন আমরা কোয়েশ্চেন নিব, আপনারা একজন করে বলেন। মাসুদ ভাই, আপনার কাছে আমার আসলে তিনটা প্রশ্ন, আমরা একটা করে করলেন। হ্যাঁ, তা মনে রাখতে পারবো। হ্যাঁ, প্রথম প্রশ্ন যেটা করতে চাই, আপনি হচ্ছেন দ্বিতীয় ফরমার ক্যাপ্টেন যিনি আজকে টেক ওভার করলেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে। তো অনেক দিনের একটা পুরনো বিতর্ক ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এক সময় খেলোয়াড়দের যে কোটা, খেলোয়াড়রা পরিচালক হতে পারবে না, এরকম একটা আইনও করার চেষ্টা হয়েছিল। তো সেই সময় একটা ধারণা ছিল যে ভালো ক্রিকেটার ভালো সংগঠক হবে। তো পরবর্তীতে অনেকেই পরিচালক হয়ে এসেছেন, ওরকম সিগনিফিক্যান্ট সাফল্য নেই। শেষ ফারুক ভাই গেলেন, ওনাকেও একরকমের ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নিতে হয়েছে। এখন আপনি আরেকজন ক্রিকেটার, ভালো সংগঠক হয় না, এটা ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ আপনার জন্য থাকছে। আপনি কি আশা করেন যে আপনি সেটাকে ভুল প্রমাণ করতে পারবেন কিনা? ধন্যবাদ মাসুদ ভাই। ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখে চিনতে পারিনি, বিকজ আপনি অনেক ওয়েট লুজ করেছেন। তবে এটা হ্যাঁ, আমরা বলতে পারি যে আমরা প্লেয়ারদের গর্ব এই জন্য বলছি যে আমরা একটা সময় একটা কাউন্সিলর করতে পারিনি। আমাদেরকে এমন সময় অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল একজন কাউন্সিলর হওয়ার জন্য। সেই সময় যে বাংলাদেশ আমাদের যে কোঅপ ছিল, কোঅপ অনেক চেষ্টা করেছিল। এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশে 6 জন ক্রিকেটার বোর্ডে ছিলেন। আমাদের পাস্ট বোর্ড প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সো এখানে আমি আজকে এসেছি, আমি একটা জিনিস বলতে চাই যে আমরা শিখছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই মুহূর্তে যেই স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয়, এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয়, তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করব।
সেকেন্ড কোশ্চেনটা বলি ভাই একটা করে কোশ্চেন হলে ভালো হয়, কারণ অনেকে আছে তো। একবারে শেষ করে হ্যাঁ? দিই, তাহলে আচ্ছা, এই বারবার সেকেন্ড কোশ্চেন ডোন্ট মাইন্ড, বাট কথাটা হচ্ছে সবাইকে করলে আজকে নাম আবার নামাজ হবে। হ্যাঁ, বুলবুল ভাই, যেটা হচ্ছে যে আবার সাবেক প্রেসিডেন্টের কাছে, সদ্য সাবেক প্রেসিডেন্টের কাছে ফিরে যেতে হচ্ছে ওনার যেই ঘটনাক্রম, এতে একটা ব্যাপার দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্টের জায়গাটা একটা বড় ধরনের দুর্বলতা হয়তো ছিল। সেটার কারণও আছে, যেমন আপনাকেও এমন কিছু ক্যারেক্টারকে পেতে হয়েছে, যেমন আপনার পাশেই মাহবুব ভাই আছেন। এক সময় আপনাদের ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার পেছনে ওনারও একটা বড় ভূমিকা আছে। ওনারা ক্লাবকে পেট্রোনাইজ করতেন, ওনাদের টাকায় আপনাদের পারিশ্রমিক হতো। এখন হচ্ছে যে দেখা যাচ্ছে একে একে সবাই তার বস হয়ে যাচ্ছে। এই ধরনের লোকদের ম্যানেজ করার একটা মানে মুন্সিয়ানার দরকার আছে, সেটা আপনি কতটা জরুরি বলে মনে করেন? আমরা তো একটা দল, আর আজকে 30শে মে আমার আজকে থেকে শুরু হলো, তাই এই মুহূর্তে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকলের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সকলের এনার্জিটা যেন আমরা একসাথে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। ভাই, হ্যাঁ, দুইটা প্রশ্ন একসাথে করি। প্রথমত, আপনার যে এক্সপিরিয়েন্স আফগানিস্তান ক্রিকেটের, আপনার যে ভূমিকা, ওরাই বলে যে আপনি শুরুর দিকে না থাকলে হয়তো আজকে আর লোক পৌঁছাতে পারতো না। বিভিন্ন রিজনের কথা আমরা শুনি, নেপালের কথা, ওমানের কথা শুনি। তো আপনার আইসিসিতে থাকা বা আইসিসিতে থাকার যে এক্সপিরিয়েন্স, এটা আপনি কতটা এই রোলে কাজে লাগাতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি আমি বলবো গত 19 বছর ধরে হয়তো দেশে নেই, আপনি বিভিন্ন সময় আমাদেরকে মিডিয়াতে বা যখনই ক্রিকেটে কোনো ঘটনা ঘটেছে, আপনি ইউ আর ওয়ান অফ দ্য লিডিং ভয়েসেস, যে ক্রিকেট বোর্ডের বাইরে ভেরি ট্রাস্টেড ভয়েস অফ দ্য মিডিয়া, যে আমরা আপনাকে রিচ করলে উই নো দ্যাট উই গোইং টু, আমরা একটা মানে প্রপার একটা জিনিস জানতে পারবো, যেটা আমরা ক্রিকেট বোর্ড থেকে কখনো জানতে পারিনি। তো অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট বোর্ডেও আপনাকে ওইভাবে করে হেল্প করা হতো যে বুলবুল কিছু জানে না, বিদেশে থাকে। নাও ইউ আর সারাউন্ডেড বাই ইউর ক্রিটিক্স অলসো, সো হাউ ডু ইউ ফিল? নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, এন্ড অফ দ্য ডে কিন্তু কেউ বল করে, কেউ ব্যাট করে, তারপরে সেটা স্ট্যান্ডার্ড যত উপরে যায় তত কম্পিটিশনটা বাড়ে। তো আমি আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান, যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ডের ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই আঙ্গিকে আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। আরেকটা যে হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যাই করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, করবও না। তো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করব যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে, বা আমি প্রমাণ করার চেষ্টা করব সকলকে নিয়ে। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করব যে বেস্টটা দিতে, বা আপনার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করব। থ্যাংক ইউ। বুলবুল ভাই, অভিনন্দন আপনাকে। যে কথাটা বারবার আসছে যে আপনি যখন বোর্ডে ছিলেন না, তখন তো আপনি সোচ্চার কণ্ঠগুলোর মধ্যে একজন ছিলেন। আমরা বিভিন্ন সময় আপনাকে বিরোধিতা দিতাম। ওই লোকগুলোকে নিয়ে যাদের এগেস্টে আপনি সোচ্চার ছিলেন, বা যাদের বিরুদ্ধে অনেকেই আছে 12 বছর 15 বছর, মাহবুব ভাই 20 বছর 25 বছর ধরে বোর্ডে আছেন, তাদের বিপক্ষেও বিস্তর অভিযোগ আছে। তাদেরকে নিয়ে আসলে আপনি কতটা কাজ করতে পারবেন বলে আপনি মনে হয়? ফারুকভাবে একই স্বপ্ন নিয়ে এসেছিলেন, আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে। আপনি যাওয়ার সময় সেই সম্মানটা আপনার থাকবে কিনা? সেটা তো আজকে আমি শুরু করলাম এগান, আবার বলছি বারবার করে, এটা তো সামনেই বলে দেবে সব কিছু। তবে আমি এটা বিশ্বাস করি যে একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক সময় একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। বুলবুল ভাই, আমার নাম আফনান পিয়ার, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে, ফারুক আহমেদের ক্ষেত্রে বোর্ড পরিচালকরা অনাস্থা দিয়ে একটা চিঠি দিয়েছেন, এবং স্পোর্টস কাউন্সিল ফারুক আহমেদকে তাদের ওই কাউন্সিলরশিপ থেকে সরিয়ে দিয়েছে। দ্যাট মিনস তারা চাইলে সরিয়ে দিতে পারে। আপনি যেহেতু তাদেরই মনোনীত, তারা চাইলে আপনাকেও সরিয়ে দিতে পারে। যদি সরতে না হয়, হয়তো তাদের কথা মতো আপনাকে চলতে হবে। এই জিনিসটা একটা বার্ডেন হিসেবে কাজ করতে পারে কিনা? আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে, সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখব, এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব, তারপরে আমরা আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারবো। মানে এদিক দিয়ে আসতেছি, আসি এদিকে।
আমরা অনেক আগে থেকে মানে শুনে আসছি বা দেখে আসছি যে বুলবুল ভাইকে বোর্ডে দরকার বা কোচিং এর দরকার, বাংলাদেশের ক্রিকেটে দরকার। তো সেইটা মানে বিসিবি সভাপতির পদ না অ্যাকচুয়ালি। মানে আপনার সাথে যেটা কথা হয়েছে বা ইন্টারভিউ তো নিয়েছে আপনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আপনি ক্রিকেট ডিরেক্টর হচ্ছেন, বাংলাদেশের রুট লেভেল থেকে সব ক্রিকেট নিয়ে কাজ করছেন। তো আপনি যেসব কাজ করতে চান, আপনি স্বপ্ন দেখেছেন, সেটা কি বিসিবি সভাপতির পদে বসে করা সম্ভব? আমার কাছে মনে হয় যে এই রোলটা আরও বেটার রোল, যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে বা মোর ডাইরেকশন দিতে হবে উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার এক্সপিরিয়েন্স ডাইরেক্টরস। সো এখানে আমার কাছে মনে হয় যে নট অনলি প্লেয়ার ডেভেলপমেন্ট, আমি এই যে কথাটা বলেছি ক্রিকেট নট বাংলাদেশের ক্রিকেট ইন বাংলাদেশ, সেটা আরও ভালো করে জানতে পারবো। পরিচয় করে দাও, পরিচয় দাও। ভাই, আমার নাম জ্যোতির্ময় মণ্ডল, আমি জীবন ভাই। একটা কথা হচ্ছে, শোনা হচ্ছে যে আপনি মাত্র 3 মাসের জন্য আসছেন। আসলে আপনার সঙ্গে যেমন কথা হয়েছে সেটা আপনি বলতে পারেন। 6 মাসের জন্য আসছেন, যদি 3 মাসের জন্য আসেন তো মানে আসলে 3 মাসে কতটুকু কি করা সম্ভব, এবং আপনি একটা দায়িত্বে ছিলেন, সেখান থেকে কেন 3 মাসের জন্য এখানে আসছেন? এটা একটা খুব ভ্যালিড কোশ্চেন করেছেন আপনি। আমার কাছে মনে হয় যে এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে এর আগে আমি চাকরি করতাম আইসিসিতে, এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে বা আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। আতিফ, একজন আসি, তারপর আমি এদিকে চলে আসবো। এখানে আতিফ, মানে যে কথাগুলো এসছেন আপনি মানে যদি উল্টা করে আপনি বলছিলেন যে আপনি নির্বাচন এখানে ট্রান্সপারেন্ট নির্বাচন হয়, এটা হলো আপনার ওয়ান এইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এজেন্ডা। মানে খুব বেশি টাইম না, অক্টোবরে হলো শিডিউল নির্বাচন। এর মধ্যে আসলে আপনি কি জিনিসটা মানে কোন ডেভেলপমেন্টটাকে আপনি মানে ডেভেলপমেন্ট হিসেবে দেখতে চাইবেন? মানে হ্যাঁ, আমি যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার, তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাই। মেহেদি ডেইলি স্টার পানি একটু হ্যাঁ, মেহেদি ডেইলি স্টার থেকে গতকালকে একটা লেটার পাঠানো হয়েছে ডিরেক্টরদের থেকে যে সংস্কারগুলো আসলে হয়নি, ওটা নিয়ে আসলে একটা লেটার অফ নো কনফিডেন্স গেছে। আপনি আসলে কি বিলিভ করেন বা আপনি কি আসলে জানেন কি সংস্কারগুলোর জন্য আসলে আপনাকে আনা হয়েছে? এর আগেও বলেছি যে আজকে আমি শুরু করলাম, তো আমি আর একটু ডিটেল জানি। তখন আমি একটা ফ্রেম অফ মাইন্ড নিয়ে এসেছি যেখানে ক্রিকেটের কাজ করব, বাট এখানে যেহেতু আরও বেশ কিছু যাই জিনিসগুলো এখন তৈরি হয়েছে, সেগুলো আরেকটু বেটার জেনে তারপর আমি বলতে পারবো। তারপরে আমরা থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আপনার যে 2টা প্রশ্ন টাইম ফ্রেম ক্লিয়ার না, একটাতে আপনি বলেছেন যে আপনি কোনো টাইম ফ্রেম নিয়ে আসেন, আরেকটাতে আপনি বলেছেন কুইক একটা T20 ইনিংস খেলতে। তো আপনি কি আসলে নেক্সট ইলেকশন পর্যন্তই আছেন, নাকি নেক্সট ইলেকশন আপনি কমপ্লিট করবেন, নাকি আসলে নেক্সট ইলেকশন আপনি কমপ্লিট করবেন না, সেই ডিসিশন নিয়ে এই সময়টার জন্য আপনি এসেছেন? একটা অংশ। আর আরেকটা এটারই অংশ যেটা, সেটা হচ্ছে কি আপনার সঙ্গে এখন আমাদের বোর্ড ডিরেক্টর যারা রয়েছেন, তারা আপনাকে ইলেক্টেড করেছেন, তারাই ফর্মার প্রেসিডেন্টের বিপক্ষে অনাস্থা প্রস্তাব এনেছেন, এবং আপনার কলিগ তিনি, আপনার ক্যাপ্টেন তিনি, আপনারা একসাথে মানে ক্রিকেটে জানেন একসাথে। আপনার মনে কি কোনো কারণে ওই শঙ্কার জায়গাটা আছে যে ভবিষ্যতে আমার বিপক্ষেও এরা অনাস্থা প্রস্তাব আনতে পারে? এটা তো ভবিষ্যৎ বলে দেবে। আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। কাজের আমরা আজ বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েও সবাইকে নিয়েই কাজ করব। আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা, এই জন্য বলছি না যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি। তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই, বাট আমার অন্য এজেন্ডা আছে। অন্য এজেন্ডা হচ্ছে আমি যে ক্রিকেট উন্নয়নের কাজ করি, আমি সেটা কন্টিনিউ করব। এটাও একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি, আর এর বেশি আমি কিছু বলতে পারছি না। আমার নাম মোহাম্মদ ফারুক, আমি দৈনিক কালো কাজ করছি। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনার দুইজন হচ্ছে মানে সহসভাপতি,
হাসিনা ভাই আর একজন হচ্ছে নাজমুল আবিদ খান। কিন্তু আমরা যতটুকু জানি যে মাহবুব ভাই এই বোর্ডের সবচেয়ে সিনিয়র, উনি কেন মানে এই রোলটা নেন আপনার? আমি বলতে পারবো না, এটা মাহবুব ভাই ভালো বলতে পারবে কেন মাহবুব ভাই। মাহবুব ভাই বলেন, এই আনসার করেন এটা। কেউ প্রপোজ করেনি, প্রপোজ করেছে যাদেরকে আমরা ইলেক্ট করেছি তাদেরকে আমরা ইলেক্ট করেছি, সো দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। বলেন রুদ্রলোক চ্যানেল 24 কাজ করি। ভাই আমি একটা আপনি যেহেতু আজকে মাত্র দায়িত্বটা দিয়েছেন, হয়তো অনেক কিছু আপনার কাছে অন্যরকম লাগতে পারে কিংবা উপযুক্ত সময় লাগবে, কিন্তু একটা ব্যাপার তো জানেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয় কিংবা অনেক বেশি সমালোচনা হয়। যারা চেয়ারে বসে বা যিনি চেয়ারে বসেন তাকে নিয়ে অনেক ধরনের একটা সমালোচনা হয় বা স্বার্থের ব্যাঘাত হলে দেখা যায় যে অনেক আপনার বিপক্ষে অনেক কথা আসবে, অনেক নোংরামিও হতে পারে। এটা একেবারে কমন প্র্যাকটিস বাংলাদেশে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। এগুলোর জন্য আপনি কতটুকু মেন্টালি প্রিপেয়ার বা এগুলো হ্যান্ডেল করার জন্য আপনি কিভাবে সবকিছু মানে ম্যানেজ করবেন? যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়, কোনো ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি। তো এরকম আসবে। এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে আমার মনে হয় করবে না, কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট প্লেজ উইথ প্লেইং কন্ডিশন। তো আমরা প্লেইং কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা করবো। আমি আবিদ টেকনোলজি.com, আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন পাপন ভাই, এরপর ফারুক ভাই, দুজনই মিডিয়ার সঙ্গে ওনাদের ইন্টারাকশনটা বেশি ছিল। ফারুক ভাই যেদিন আসলেন বললেন যে আমি মিডিয়াতে কম কথা বলবো, কিন্তু দেখা গেল যে বোর্ডের সঙ্গে ওনার 3 মাসে 100 দিনের 100+ বেশি কথা হয়ে গেছে। তো আপনি কি কথায় বলতে বেশি কাজ করে দেখেন? আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, এটা আমার উচিত ছিল আগেই, যে গত 3 দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি এবং আপনাদের অনেকের ফোন ধরিনি, আপনারা রেগে আছেন আমি জানি। সো আপনি যে ক্ষমা করে দেবেন এই জন্য। আর যে কথাটা বললেন, আমরা এখানে চেষ্টা করব, যেমন ধরেন ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন, যিনি ফাইন্যান্স, যিনি মিডিয়া, যেখানে কমার্শিয়াল যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা। এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে ইফতেখার মিটু ভাই, তিনি একটা গাইডলাইন করবেন। আমি ওই কথা বা কাজের জায়গাটা আমি যেহেতু আমি একসময় খেলতাম, মিডিয়ার সামনে অনেক এসেছি, তো ওই মিডিয়া ক্রেজটা নেই, চেষ্টা করব না আসতে। যা আপনারা যদি আমাকে কম মানে চান তাহলে আরও বেটার হয়। বলা ছিল আপনার প্রমাণ পেয়েছিলেন এরকম যে আদরু সিং কাসম আহমেদকে অ্যাসল্ট করেছিল? প্রথম হলো রিপোর্টটা গোপনীয়, সেটা প্রেসিডেন্টের কাছে আছে এবং ভেরি ক্লিয়ার। ওখানে যদি ডেফিনেটলি প্রমাণ থাকতো, তোমরা ওইদিকে আমি ওর দিকে উত্তর দিচ্ছি, তো ডেফিনেটলি প্রমাণ থাকতো তাহলে সেটা নিশ্চয়ই তখনই এটা প্রকাশ পেত। তখন পর্যন্ত যদি আমরা ডেফিনেটিভ প্রমাণ পেতাম তাহলে আমাদের ওই প্রতিবেদন ওটা থাকতো এবং সেটা তখনই ডিসক্লোজ হতো। আমি যেটা বলেছি দ্যাট ইজ ফাইন, ইউ হ্যাভ গট মাই অ্যান্সার। না, আর ওই অমিত তামিদ আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আজকে আমাদের যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, এইচআর আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো, আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাওয়ে, সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি, সেই ব্যাপারগুলো আলোচনা করেছি। সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে যেটা বুলবুল ভাই বলল, ঠিক আছে? আচ্ছা, এখানে বলো, এখানে ছিল লাস্ট এখানে নিউজ থেকে আমার প্রশ্নটা হচ্ছে আকরাম ভাইয়ের কাছে। আকরাম ভাই, আমরা গতকাল দেখেছি আসলে 8 পরিচালক অনাস্থা জানিয়েছেন ফারুক আহমেদের উপর। সেখানে আসলে আপনি সাইন করেননি বা আপনার স্বাক্ষর সেই যেটা আমরা পাইনি, মানে এখানে আসলে আপনার ব্যাখ্যাটা কি যদি একটু জানেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা মিডিয়াতে বলতে চাচ্ছি। বলো, এখানে আছে। এই যে স্যার আপনি এসেই বললেন যে অনেকদিন ধরে চাওয়া ছিল যে আপনি বাংলাদেশ থেকে আসেন এবং সেই চাওয়াটা পূরণ করলেন আপনি এসে।
তো যখন আসলেনি তখন কেন এত শর্ট টার্মের জন্য মানে কেন লং টার্ম না? ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি এই 3 মাসে এরকম কাজ করেন যেটা সবাইকে স্যাটিসফাই করে বা আপনি নিজেও খুশি থাকেন, তাহলে কি আপনি কন্টিনিউ করছেন বাংলাদেশ ক্রিকেট? এটা একটা হ্যাঁ, প্রথমে আমি দেখব। আমি এর আগে বলেছি যে আমি কিন্তু আমি পেশাদার লোক। আমি ক্রিকেট আমার পেশা। একসময় খেলতাম, তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তারপর যদি আমি ভালো করি, আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসিতে ফিরে গিয়েও করতে পারি, বা এখানে যদি এখানে জানি না কি হবে, বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টার্মের জন্য ভালো করে কাজ করা। ঠিক আছে, লাস্টিং কোয়েশ্চেন বলো। কংগ্রেচুলেশন। একটা কোশ্চেন করতে চাই, আজকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে, নিশ্চয়ই বাংলাদেশের হকি সিরিজটা আপনি দেখেছেন। বাংলাদেশ টিম ওইভাবে পারফর্ম করতে পারছে না এবং সেই জায়গাতে একটা অলরাউন্ডারের অভাবও আমরা দেখতে পাচ্ছি। দলে আসলে অলরাউন্ডারদের অভাব রয়েছে। সাকিব আল হাসানের অভাব আপনি বোধ করেন কিনা, কিংবা সাকিবের এই মুহূর্তে সব দিক বিবেচনা করে আসলে বাংলাদেশ টিমের খেলাটা আপনি দেখেন কিনা, তার ভবিষ্যৎকে আপনি আসলে কি? ফার্স্ট অফ অল, আপনি একমাত্র আজকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করেছেন, আজকে দল আমরা সবাই টেনশনে আছি এই জন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি। আজকে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং আমাদের এই জানেন যে T20 আমাদের একটা সিলেকশন টিম আছে, আর এই T20 টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে। আর সাকিবের ব্যাপারটা বলছেন, সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। এই ব্যাপারে আসলে কোনো কথা